হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চাফিলা মাছ দিয়ে করলার ঝোল। এই তো প্রথমত আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মরিচ মাখিয়ে নিচ্ছি। এরপরে যা যা উপকরণ লাগবে সেগুলো প্রস্তুত করে নিচ্ছি। পাশে কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালো পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই পড়ে গিয়েছিল। এখন তেলটা যতক্ষণ না গরম না হয়ে আসছে ততক্ষণ অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আলু আর করলা, এই তো, আর তেমন কোনো কিছুই নেব না। আর অন্যদিকে যেহেতু কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তাই মাছটা ভেজে নিব। আর মাছটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প যেন আঁচ থাকে। আমি ধুয়ে কেটে নিয়েছি সবজিগুলো। এখানে রসুনটা আমি পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এখন যতক্ষণ না বেরেস্তার মতো না হয়ে আসে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। ওই তেলের মধ্যেই আবার আমি আলু কুচিগুলোও ছেড়ে দেব। এখন আমি লবণ কোনো মশলাই অ্যাড করিনি, একটু ভাজা করার জন্যই এগুলো দিয়েছি। নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না একটু ব্রাউন কালার না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো। অল্প আছে রান্না করাটাই আমি মনে করি ভালো, তাহলে রান্নাটা পুড়ে যায় না আর স্বাদটাও খুব ভালো হয়। এখন আমি এই রসুনের যে পেস্টটা আছে এই পেস্টটা দিয়ে দিব। রসুন এখানে 2টা ছিল, বেশি করেই রসুন দিলাম আমি। রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে আর রসুন স্বাস্থ্যের জন্যও ভালো, তাই রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর 1 চামচের একটু কম আমি আদা বাটা অ্যাড করেছি। আদা বাটাটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে নেই। খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করতে থাকবো আর ঘন ঘন নাড়াচাড়া করতে থাকবো। এর মাঝেই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর একটু করবো ভাজা ভাজা। আমি পানি দেইনি, তবে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে কষালেই ভালো হয়। তো ঈদ তো চলেই আসছে, রমজান মাস চলছে। কার কেমন শপিং হয়েছে? আমার এখন পর্যন্ত শপিং হয়নি, যাব আমি। সবার আগে বাচ্চাদের জন্য করব, দেন আফটার আমি আমার নিজের জন্য করব। তো এই তো একটু পানি দিয়ে দিলাম। তো আপনাদের শপিং হয়েছে কি না আমাকে একটু এসএমএস করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে আমাকে একটু এসএমএস করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমি এরকম নতুন নতুন রান্না নিয়ে আবার চলে আসব। আমি খুব একটা পাকা রাঁধুনি নই, তবে রান্না করতে ভালো লাগে। এই তো কালারটা চলে এসেছে, উপর দিক দিয়ে তেল চলে এসেছে, তেল ভেসে উঠেছে। তেল ভেসে ওঠা মানেই হচ্ছে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিব। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখছি যে নিচে লেগেও গেল কি না। একটু পানি অ্যাড করে এরপরে আমি মাছটা ছেড়ে দেব। রোজা রেখে অনেক সময় সম্ভব হয় না ভিডিও করা, তো ভাবছি যে রোজার পরে, ঈদের পরে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। খুব একটা নাড়বো না, বেশি নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। আরেকটু যদি পানির প্রয়োজন হয় অনেকে দিয়ে দিতে পারেন। আমি আরেকটু পানি দিয়েছিলাম, খুব একটা পানি ঝোল দেইনি। এটা এত ঝোল দিয়ে খায়ও না, যে যে যার মতো, যার যেমন ইচ্ছে। এর মাঝখানে আমি লবণ দিয়েছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। এই তো অনেকটাই হয়ে এসেছে আমার এটা। এখন উপর দিক দিয়ে আমি করলাটা দিয়ে দিব। আর করলা দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলেই এটা তিতা হয়ে যেতে পারে। তো না ঢেকেই যতক্ষণ এভাবে দিয়ে 5 থেকে 6 মিনিট, এরপরে চুলাটা অফ করে দিয়ে নামিয়ে রাখলেই হবে। ওইটার ভাপেই করলাটা সিদ্ধ হয়ে যায়। তো আমি দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। খুব একটা নাড়াও যায় না করলা দেওয়ার পরে। এটা অনেকে করলার ঝোলও বলে, অনেকে তরকারিও বলে, যে যেমনটা বলে। তবে আমরা ঢাকার যারা মানুষ আছি আমরা এটাকে খুব পছন্দ করি, খুব শখ করে এই তরকারিটা খাই আমরা। এই তো হয়ে গেছে, কালারটাও ভীষণ মাশাআল্লাহ সুন্দর এসেছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।
আর এভাবেই ভালোবাসতে থাকুন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর নয়।